জাকাতের পয়সা কি এমন খাতে দেওয়া যায় যেখানে ইসলামিক বই পাবলিকেশন কিংবা কোরআন পাবলিকেশন এসব ক্ষেত্রে জানাবেন। জাকাতের পয়সা খাত নির্ধারিত। আমি চাইলেই এটাকে পরিবর্তন করতে পারি না, বা যেভাবে ইচ্ছে এভাবে দিতে পারি না। জাকাতের খাত নির্ধারিত। জাকাতের খাত হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইন্নামাস সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন 8টি খাত। এই 8টি খাতের মধ্যে রাখতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। তো 8টি খাতের মধ্যে যদি ইসলামিক বই শুধুমাত্র গরিবদেরকে কিনে দেওয়া হয়, ফকিরদেরকে কিনে দেওয়া হয়, তো ফকিরদের লাইব্রেরি করা হয়, ফকিরদের জন্য যারা পড়তে পারে না ওদের জন্য বই কিনে দেওয়া হয়, তখন সেটা ওই ফকিরদের খাতে চলে যাবে। আর যদি ফকিরদের খাতে দিতে না চান, ফি সাবিলিল্লাহর খাত থেকে দিতে চান, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তখন এমন এমন বই হতে হবে যেগুলোতে কোনো রকমের ভুল নেই, এগুলোতে কোনো সমস্যা নেই, এবং এমন পর্যায়ে হতে হবে যেখানে আর কোনো খাত দিয়ে কেউ সেটাকে সহযোগিতা করছে না। যেমন অমুসলিম দেশগুলোতে, সেখানে আর কোনো খাত নেই, সেখানে মুসলিমরা বসবাস করছে, সেখানে দাওয়াতের ক্ষেত্রে এটা খুব জরুরি জিনিস, তখন সেখানে সেটা ব্যবহার করতে পারবেন। আর যেখানে অন্যান্য খাতের মতো ব্যবহার করার মতো জায়গা আছে, বা সেখানে সেরকম ব্যবস্থাপনা আছে, অন্যান্য খাতে পাওয়া যাচ্ছে, তখন সেখানে আর এই ফিসাবিলিয়ার খাত থেকে এইগুলোতে ইসলামিক বই পাবলিকেশন বা কোরআন পাবলিকেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। কারণ মূলত ফিসাবিলিল্লাহ বলতে জিহাদ ফিসাবিল্লাহকে বোঝায়। জিহাদ ফিসাবিল্লাহর মূল জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ, এবং যেটা সরাসরি রাষ্ট্র সেটাকে পরিচালনা করবে এবং তারাই সেটা খরচ করবে। আর মুসলিমরা যেটা অন্য অন্য খাতগুলোকে তারা নিজেরা ব্যয় করতে পারবে, গরিবদের দেয়াটা, এবং গরিবদের দেয়াটা নিজেও দিতে পারবে, এবং সেটা রাষ্ট্রের কাছেও দিয়ে রাষ্ট্রের মাধ্যমে সেটা বাস্তবায়ন করতে পারবে। আর যেখানে রাষ্ট্র সেটা নেয় না, বেশিরভাগ রাষ্ট্র এখন নিতে চায় না, সেটা গরিবরা ধনী লোকেরা নিজেরাই গরিবদের মধ্যে তা বন্টন করতে পারবেন।